জীবনতলার খবরে নজর রাখবো। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু। জীবনতলার 7 নম্বর পাড়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধার। রবীন্দ্রনাথ মণ্ডল তৃণমূল নেতা, তার দেহ উদ্ধার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের থেকে জানতে চাইবো, অনুপ, ঠিক কিভাবে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ? পুলিশ প্রাথমিক ধারণা করছে বা সেই ঘটনায় কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক তিনিও কিন্তু ঘটনাস্থলে যান। কেন এই যে 7 নম্বর বুথে জীবনতলার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, সেই 7 নম্বর বুথের যে বুথ সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ মণ্ডলের গতকালকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তবে তিনি কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা কিন্তু সঠিকভাবে বলতেও পারছেন না, এবং তিনি এই ঘটনায় তিনি জানিয়েছেন যে পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে এই ঘটনায় পরিবার কিন্তু অভিযোগের আঙুল তুলছে স্থানীয় কিছু মানুষজনের বিরুদ্ধে। তবে সেই ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে জীবনতলা থানা পুলিশ এবং ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক। তবে তার মৃত্যুর পিছনে কি কি কারণ থাকতে পারে সেটাও কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে। এই ঘটনায় পরিবার কান্নায় ভেঙে পড়েছে এবং ঘটনা এলাকাও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। কারণ যেভাবে তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মণ্ডলের মৃত্যু হয়েছে সেটা কিন্তু মানতে পারছে না পরিবারের লোকজন, এমনকি স্থানীয় মানুষজন। সাংবাদিক বেশ।